ছবিটা যেটা দিয়েছি ভালো করে দেখো, বইতে আছে, পেজ নাম্বার 60, বইয়ের পরিবেশ ও বিজ্ঞান বইয়ের পেজ নাম্বার 60, হাতে কলমে 12। এটা কি দেওয়া হয়েছে? এখানে দুটো ব্যাটারি দেওয়া হয়েছে, সেফটি পিনটাকে সুইচের মতো ব্যবহার করা হচ্ছে, তাই তো। একটা সার্কিট তৈরি করা হচ্ছে যার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ করা হচ্ছে তার দিয়ে। দুটো পেরেক আছে, আর পেরেকের মধ্যে দেখো দুটো পেরেকের মধ্যে মাঝখানে নাইক্রোম তার জড়ানো আছে, ঠিক আছে। লোহার পেরেক আছে, লোহার পেরেকের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হবে, বুঝতেই পারছো। ছবিটা ভালো করে দেখো। এবারে আমি সুইচ অন করলে, মানে ওই সেফটি পিনটা, মানে সার্কিটটা পূরণ করলে তখন তড়িৎ প্রবাহ হবে, এবং তড়িৎ প্রবাহের ফলে পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ চালনা করলে কি হয়? পরিবাহীতে তাপ উৎপন্ন হয়। ওই যে নাইক্রোম তারটা দেওয়া আছে, ওই নাইক্রোম তারটা হচ্ছে এখানে একটা পরিবাহী তার, যার মধ্যে দিয়ে কারেন্ট, ইলেকট্রিক প্রবাহিত হতে পারে, তড়িৎ প্রবাহিত হতে পারে, চলাচল করতে পারে, এবং তার ফলে এই তারটা গরম হবে। শুধু নাইক্রোম তার নয়, কিন্তু সব তারই গরম হবে। যেমন বাল্বের ক্ষেত্রেও বাল্বের ভেতর যে তারটা থাকে সেটাও তো গরম হয়, সেটাও তো তড়িৎ চালনার ফলেই গরম হয়। ওই জন্য বাল্ব কিছুক্ষণ জ্বললে বাল্বটা গরম হয়ে যায়, হাত দেওয়া যায় না, তাই তো। এমনি বাল্ব, এলইডি বাল্বের কথা বলছি না, কিন্তু যে বাল্বের ফিলামেন্ট আছে সেই বাল্বের কথা বলছি। তা নাইক্রোম তার হচ্ছে, নাইক্রোম তার একটা বৈশিষ্ট্য আছে। নাইক্রোম তারটা একটা সংকর ধাতু। সংকর ধাতু মানে দুটো ধাতু মিলে এই নাইক্রোম তারটা তৈরি হয়, একটা নিকেল ধাতু আর একটা ক্রোমিয়াম ধাতু, বুঝতে পেরেছ? এর একটা বৈশিষ্ট্য কি? এর বৈশিষ্ট্যটা হচ্ছে যেটা তড়িৎ প্রবাহের ফলে অন্য ধাতুর তুলনায় এই ধাতুটা, এই সংকর ধাতুটা বেশি উত্তপ্ত হয়। বেশি উত্তপ্ত হলে অনেক সময় গলে যাওয়ার সম্ভাবনা থাকে গরমে, কিন্তু এটা গলেও যায় না সহজে, এটা সহজে গলেও যায় না, ঠিক আছে। আবার বেশি উত্তপ্ত হলে অনেক সময় কি হয়? দৈর্ঘ্যে বেড়ে যায়। তোমরা জানো যে উত্তপ্ত হলে জিনিস আয়তনে বাড়ে, ফলে এটা দৈর্ঘ্য বেড়ে যেতে পারে, কিন্তু সেটাও বেশি বাড়ে না এর দৈর্ঘ্য। এবং যতই উত্তপ্ত করে এটা যে নষ্ট হয়ে যাবে জিনিসটা, তা হয় না, ধাতুটা ঠিক থাকে। ফলে কতগুলো ব্যাপার আছে নাইক্রোম তারের। প্রথমত বললাম যে এটা একটা সংকর ধাতু, নিকেল আর ক্রোমিয়ামের, আর এটা তড়িৎ প্রবাহের ফলে বেশি গরম হয়, কিন্তু গরম হলেও গলে যায় না, এটা হচ্ছে মূল কথা, বুঝেছ তো। সেই জন্য এই নাইক্রোম তারটাকে আমরা কোথায় কোথায় ব্যবহার করি? ইলেকট্রিক ইস্ত্রিতে ব্যবহার করি, ইলেকট্রিক ইস্ত্রি, হ্যাঁ। তারপর হিটার আছে না, হিটার, টোস্টার পাউরুটি, টোস্টার কি পাউরুটি শাকে যে টোস্টার, ওর ভেতরে থাকে নিকেল, নাইক্রোম তারের কয়েল। আর গিজার জল গরম করে তার যে কয়েল, সেগুলো সব নাইক্রোম তার ব্যবহার করা হয়, বুঝতে পেরেছো তো। এই যে ছবিটা দেওয়া হয়েছে, ছবিটা একটা পরীক্ষা। কিসের পরীক্ষা? যে পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ চালানো হলে, তড়িৎ চলাচল করলে কিছুক্ষণ বাদে সেই পরিবাহীটা গরম হয়ে ওঠে, বুঝেছো? এটা পড়বে।